মা যখন দুনিয়ার মধ্যে থাকবে না, যখন কবরের মধ্যে চলে যাবে, তখন আপনি বুঝবেন আজকে আমার এই মাদের মধ্যে অনেক মা বোনদের মধ্যে আছে অনেকের মা নাই। এখানে অনেক বাইরে আছে, বাবার আছে, অনেকের মা নাই। আজকে দেখবেন যে অনেকে ওয়াজ মাহফিল শেষ করে যায় কিন্তু মাকে মা বলে ডাক দিবে, মাকে মা বলে ডাক দিবে, মা গেটটা খুলে দিবে। এমন অনেক আল্লাহর বান্দা আছে মা নাই, গত বছর ছিল এই বছর নাই, মাকে মা বলে ডাক দিতে পারবে না। মনে রাখবেন দুনিয়ার মধ্যে আপনার যদি কোনো বিপদ হয়, দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়েন, যদি আপনি কোনো ঝামেলায় পড়েন, দুনিয়ার কোনো মানুষ কিন্তু জানে না। আপনি যত দূরেই থাকেন, মা কিন্তু ঘুরতে থাকার চিন্তা করতে থাকে, হায় রে আমার সন্তানটা নাই, মনে হয় আমার সন্তানটা কোনো বিপদে পড়ছে, ঠিক কিনা বলেন না? মা জানে, মা সব জানে, মা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, আল্লাহ কোরআনের মধ্যে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে শোন বান্দা, মা যদি তোকে 10 দিন 10 মাস 10 মাস 10 দিন পেটে রেখে যদি এত আদর করে, তুই জানোস বান্দা মার চাইতে কোটি কোটি বেশি গুণ ভালোবাসা হইল কি আমি আল্লাহর কাছে। তাহলে মা যত ভালোবাসে এর চাইতে বেশি ভালোবাসেন না আমার আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের মালিক কে? জোরে বলেন মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? দুনিয়ার মধ্যে আমাদের মালিক হলে গিয়ে আল্লাহ। এই কথাটা আমি সব সময় বলি। আজকে আপনি যদি মার সাথে বেয়াদবি করেন, মার কথা যদি আপনি না শুনেন, ঘরের মধ্যে যাওয়ার পর আপনার মা আপনাকে ডাক দিয়া বলবে, আমার ঘরের মধ্যে তুমি আইসো না, আমি কিন্তু তোমাকে খাওয়াইতে পারবো না, রান্না করে খাওয়াইতে পারবো না। বাবার সাথে যদি বেয়াদবি করেন, বাবার কথা যদি না শুনেন, বাবা বলবে তোমাকে আমি বাজার করে খাওয়াবো না, তুমি আমার ঘরের মধ্যে আসবে না। কিন্তু আমরা কত গুনাহ করি, কত আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হুকুম মানি না। আল্লাহ বলছে মিথ্যা বলতে না, আমরা মিথ্যা বলি। আল্লাহ বলছে সলচাতুরি করতে না, আমরা সলচাতুরি করি। আল্লাহ বলছে কারোর ঠকাইতে না, কারোর ওজনে কম দিতে না, আমরা সব কিছু করি। কিন্তু মুসলমান মা বাবার সাথে বেয়াদবি করার কারণে মা বাবা যদি খাওয়ান বন্ধ করে দেয়, কিন্তু 60 বছর 70 বছর হায়াত পাইছেন, এত গুনাহ এত মিথ্যা কথা বলেন, কিন্তু এক মুহূর্তের জন্য কিন্তু আল্লাহ আমার খাওয়ান বন্ধ করেন নাই, ঠিক কিনা জোরে কও? এই জন্য আমাদের মালিক হইল গিয়ে আল্লাহ। মজার একটা কথা মনে পড়ছে, মজার কথা মনে পড়ছে। মারা জানেন, আপনারা জানেন, আচ্ছা কোন নবী না আল্লাহর সাথে কথা বলতো? কয় না তো, বলেন না, কোন নবী আল্লাহর সাথে কথা বলতো? মুসা। কোরআনের মধ্যে আল্লাহ বলে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ অন্য আয়াতে কয় ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া। আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি তোমার সাথে কথা বলি। আল্লাহ কয় মুসা আমি তোমার সাথে কথা বলি, তুমি আমি আল্লাহর সাথে কথা বলো। জানো কত মজা কইরা কথা কও মুসা, জানো মুসা আলাইহিস সালাম তোতলা ছিল, কত মজা কইরা কথা কও জানো তুমি। মুসা যখন আমি আল্লাহর সাথে কথা বলো, মনে হয় যে আমি আল্লাহর কানে কানে মুসা কথা কয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কয়, আল্লাহর কানে কানে কথা কয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়া বলতেছে, আল্লাহ, সবাই একটু জোরে ডাক দেন আল্লাহ। হয় নাই মা, সবাই ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এ মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে লস হয় না। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলে, বান্দার জবান দিয়ে যখন একবার আল্লাহ শব্দটা বের হয়, বান্দা শুধু একবার আল্লাহ শব্দটা বের করে, বান্দা আল্লাহ বলতে দেরি করে, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায়, বান্দির আমলনামায় 70টা নেকি লিখতে দেরি করেন না। আল্লাহু আকবার। আল্লাহকে আল্লাহ বললে কি লাভ আছে না লস আছে? বলেন লাভ না লস? গত মাসে না বলছিলাম যে লাভে লোয়ার বোঝা ভাই, লাভে লোয়ার। এই যাইস না, আমি টাকা চাবো না, যাইস না বাবা, আমি টাকা চাবো না। চিন্তা করছে আগের 2 হুজুর টাকা চাইছে, এখন হে হুজুর টাকা চায়। আমগো বাংলাদেশে এক বক্তা ছিল, অনেক টাকা উড়াইতে পারতো, টাকা উড়াইতে পারে, বুঝছেন না? এই যে যেমন এই জমির সাহেব বয়ান করলো, জমির সাহেব দেখেন না কত সুন্দর টাকা উড়ায়, লাখ লাখ টাকা উড়ে এলায়। তো এক হুজুর ছিল নোয়াখালীর হুজুর, মানে ভালো টাকা উড়াইতে পারে। তখন এক লোক গেছে বয়ান শুনতে। এই আমার কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? না রে, কথা বুঝতেই। এখন যখন গেছে গিয়া বলতেছে,
হুজুরে যখন কালেকশন স্টার্ট করছে হের কাছে টাকাই আছে 500, কত বলেন না, 500 টাকা আছে। ও করছে কি, হুজুরের ভাও দেখতে পকেটে 500 লই হাতের মধ্যে রাখছে যে না, হুজুরে যেই সুর দিছে, যেমনি টানটুন দিতেছে 500 রাখুন যাইব না, যেই কোনো কায়দায় হোক হুজুরে এই 500 দিবে, মানে ও 500 দিব না, বুঝছেন না ব্যাপারটা, 500 হাতের মধ্যে রাখছে। হুজুরে তো 1 ঘন্টা জমির সাহেবের মতো 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করছে, 2 ঘন্টা বয়ান করার পর হাতে টাকা রাখতে রাখতে গাইমা গেছে গা। মাঝে মাঝে খুললে কয়, টাকা তুমি কানতে পারবা কিন্তু তোমারে হুজুরে দিমু না, তুমি কানতে পারবা হুজুরে দিমু না, এইভাবে টাকাটা রেখে দিছে। হুজুরেও বয়ান টয়ান সব শেষ করে হুজুরে যদি গেছে গা, উনিও বয়ান টয়ান শুনছে, লগে তো মনে করেন পোলা লইছে, বয়ান ওয়াজ করতে পোলা লইছে। অঞ্জন যাইতেছে, খাল ছিল মাঝখানে, খাল চিনেন না আপনারা, খাল থাকে না, হালকা পানি থাকে, খাল, খাল দিয়া যাইতেছে, ওই 500 টাকা করছে কি পানির মধ্যে পড়ে গেছে। যখন 500 পানির মধ্যে পড়ে গেছে, এখন মনে করেন হারিয়ে নাইতে লাইন আইন না, মনে করেন লাইট লুইট আইন না, সবাই না খুঁজছে, একদম ফজর পর্যন্ত খুঁজছে, ওই 500 আর পায় না। 500 যখন পায় না, মানে দেখা যায় ফসে হয়ে গেছে, 500 পায় না, লাস্টে কয়, যা আল্লাহর রাস্তায় তোরে আমি দিয়ে গেলাম, বুঝছেন নি? এটা লোক দিয়া বিলাইতে যদি ভাজা মাছ না খাইতে রে, বিলাইতে ভাজা মাছ না খাইতে কি কই, এটা হারাম, এটা খাওয়ান যাইব না। আই আমি টাকা চাবো না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। আচ্ছা, আজকে যে মাহফিলটা হইতেছে, আমি হিন্দি লেখা বুঝি না, কিন্তু কি লেখছে আল্লাহই জানে, আমি বুঝি না। এই জন্য আমি গত বছরের আগের বছর, বাজারুল ভাই গত বছর আগের বছর কোথায় যেন দাওয়াত দিছিলেন, মনে আছে? এই যে এখানে কোথায় যেন দাওয়াত দিছে, তখন আমি পোলাপানে জিজ্ঞেস, আমি বাবা আমি হিন্দি বাবা বুঝি না, তোরা এটা আগে পড়ে শোনা যে আমার নামে কিছু লেখছে নি, কি লেখছে শোনা। পরে পোলাপানে শোনায়, হুজুর এই লেখছে, আমি না তাহলে ঠিকই লেখছে। যাই হোক, আজকে যে মাহফিলটা হইতেছে এটা মসজিদের মাহফিল, এটা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মসজিদ কার ঘর? সবাই বলে না, মা বোনেরা বলেন, মসজিদ কার ঘর? মসজিদের মালিক কে? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। কোরআনের আয়াত, আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি বড় বাড়ির মালিক তুমি দাবি করতে পারবা, বড় গাড়ির দাবি তুমি করতে পারবা, ভালো সুন্দর স্ত্রীর দাবি তুমি করতে পারবা, বড় দোকানের দাবি তুমি করতে পারবা, দুনিয়ার মধ্যে অনেক বড় মেল ফ্যাক্টরির দাবি তুমি করতে পারবা, কিন্তু মসজিদের মালিক তুমি দাবি করতে পারবা না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মসজিদের মালিক কে? জোরে বলেন, মসজিদের মালিক কে? আল্লাহ। মসজিদের মালিক একমাত্র আমি আল্লাহ। মসজিদে দুনিয়ার মধ্যে সব কিছুর দাবি তুমি করতে পারবা, কিন্তু মসজিদের দাবি তুমি করতে পারবা? তাইলে মসজিদের মালিক কে? এ মুসলমান, আপনাদের এখানে আমি মেহমান হয়ে আসছি। আজকে মনে করেন এই লোকের বাড়িতে যদি আমি যাই, এই আল্লাহর বাড়িতে যদি আমি যাই, বাজারুল ভাইয়ের বাড়িতে যদি আমি যাই, সালাউদ্দিন সাহেবের বাড়িতে যদি আমি যাই, শামীম ভাইয়ের বাড়িতে যদি আমি যাই, কারো বাসার মধ্যে যদি যাই, যাইয়া যদি বলি যে ভাই আমি তো সুদূর ঢাকা থেকে আসছি, আপনাদের এখানে আসছি হলে গিয়া মেহমান হিসাবে, আপনার একটা জিনিস আমার পছন্দ হয়েছে, ড্রয়িং রুমের মধ্যে অনেক শোপিস থেকে অনেক কিছু থাকে, যদি চিন্তা করি যে এই জিনিসটা পছন্দ হয়েছে, আমি যদি ডাক দিয়ে বলি ভাই এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, এই জিনিসটা আমাকে দিয়ে দেন, আপনি বলবেন হুজুর এটা কোনো ব্যাপার, আপনি সুদূর বাংলাদেশ থেকে আসছেন, একটা শোপিসের কোনো ব্যাপার না, যান যান আপনার যেটা মনে চায় আপনি আমার বাসার থেকে নিয়ে যান। মসজিদ যেহেতু আল্লাহর, মসজিদের মালিক যেহেতু আল্লাহ, মসজিদে যখন কোনো আল্লাহর বান্দা যাবে, আল্লাহর বান্দা যায় যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলে আল্লাহ অনেক গুনাহ করেছি আর করব না আল্লাহ, স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আল্লাহ যা কিছু চাইবে, মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আল্লাহ হলো গিয়া মেজবান, আমরা হলো গিয়া মসজিদের মধ্যে আল্লাহর মেহমান। মেহমানের আশা যেমন দুনিয়ার মধ্যে অপূর্ণ থাকে না, যখন মসজিদের মধ্যে আপনি আমি যখন ছোট হই খাটো হই, আমরা যখন যাব, যখন মসজিদে যাই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ কয় ওই বান্দাকে আমি খালি হাতে ফিরাইয়া দেই না। আল্লাহু আকবার বলেন না। এই জন্য মসজিদের মালিক কে? আল্লাহ।
বাদশাহ হারুনুর রশিদ একবার চিন্তা করছে, কিতাবের মধ্যে লেখে বাদশাহ হারুনুর রশিদ একবার চিন্তা করছে একটা মসজিদ বানামো। বাদশাহ হারুনুর রশিদ এলাকার সমস্ত মানুষদেরকে ডাকছে, তার যত লোক আছে সবাইকে ডাকছে, ডাক দিয়া বলতেছে, ও আমার প্রজা যারা আছো, আমার এলাকার মানুষ যারা আছো, শোনো, আমি বাদশাহ হারুনুর রশিদ, কোটি কোটি টাকার মালিক, আমি একজন বাদশাহ। আমি চিন্তা করছি আমি একটা মসজিদ বানাবো, কিন্তু খবরদার আমার মসজিদের মধ্যে কেউ 1 টাকা দান করতে পারবে না। আমি বাদশাহ হারুনুর রশিদ একা টাকা দিয়া তারপরে একটা মসজিদ বানাবো, কেউ দান করতে পারবে না। কিতাবের মধ্যে লেখে, ও মা, ও বোনেরা, ভালো করে বুঝে যান, কিছুক্ষণ আগে আপনারা হাজার হাজার টাকা দান করেছেন, এটা কিন্তু বৃথা যায় নাই। এই টাকার বিনিময় আল্লাহ কোরআনের মধ্যে বলে, মান জা বিল আশারা ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে 10 টাকা দিয়ে দেয়। এবার বাদশাহ হারুনুর রশিদ, ও আরেকটা ঘটনা আছে। রাবিয়া বসরি একদিন কি করছে, রাবিয়া বসরি মহিলার নাম আপনারা শুনছেন না, রাবিয়া বসরি এমনি বসে রয়েছে, ঘরের মধ্যে বসে রয়েছে। এখন এক লোক আসছে, এক বান্দা আইছে, আয়া এখন আইনা রুটি দিছে, কয় নেন, কয় কি, কয় এক আল্লাহর বান্দায় আপনার রুটি দিছে। কিতাবের মধ্যে লেখে, মুসলমান, রাবিয়া বসরি রুটিগুলো হাতে নিছে। আপনারা কি বলেন এটা আমি জানি না, ঢাকনা দিয়া মনে করেন কিসের মধ্যে দেয়, রুটিটা কিসের মধ্যে দিছে, ধরেন বাটির মধ্যে দিছে, বা ওই যে ইয়া দেয় না কি, হটপটে দিছে। তখন তার হটপট ছিল না, তাই না, তখন হটপট ছিল না। এটা তো আরেক কাহিনী, দেখেন না, এই গত মাসে কইছি না, আগে তো ছিল না। ওই একটা আমার একদিন ওয়াজের পরে জিগায়, বয়ান জওয়ান শেষ আয়া কই হুজুর, কই কি, কোরআনের মধ্যে আল্লাহ বলে, ওয়ালা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে যখন তোমরা যাইবা, যেটা জবান দিয়া চাইবা এটাও পাইবা, যেটা অন্তর দিয়া কল্পনা করবা এটাও দিব। এই ঘোষণা আল্লাহর। এই ঘোষণা কার বলেন না, আল্লাহ। 18 বছরের একটা আইছে, 18 বা 19 বছর, আই আমারে কয়, হুজুর, মুসাফা করতে যাই, হুজুর তুমি কি, আমার একটা বদনিশা আছে, বদ অভ্যাস আছে। তুমি কি বদ অভ্যাস? আপনি যে কইলেন জান্নাতের মধ্যে যেটা মুখ দিয়ে চামু এটাও পামু, আর যেটা অন্তর দিয়া কল্পনা করবো এটাও দিব। আচ্ছা, আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? সবাই বলেন, আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্না ওয়াদাল্লাহি হক, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার বান্দা বান্দি শোনো, দুনিয়া এবং দুনিয়ার বাহিরে সব চাইতে সত্য বলি আমি আল্লাহ। ওই আল্লাহর বান্দা 18 বছরের বালক আইসা, আয়া কয়, হুজুর কইলেন যেটা মুগ্ধা চামু হেটাও পামু, যেটা অন্তর্দা কল্পনা করবো হেটাও আল্লাহ দিব। আমার বদ অভ্যাস আছে। আমি কি বদ অভ্যাস? আমি তো একটু বিড়ি টিড়ি খাই, জান্নাতের মধ্যে গেলে কি আল্লাহ বিড়ি দিব নি? কি কয় বুঝেন না, জান্নাতের মধ্যে কি বিড়ি দিব নি? আমি কই, বেড়া, আমি এত বড় হুজুর, এই 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনলে মানে কয় যে বিড়ি দিব নি? বিড়ি খাওয়ার কি তোর খুবই শখ? সিগারেট থেকে খাইতে দিব? কয়, হ হুজুর, আমার তো আপনি না কইলেন, মানে আমি তো আমার মশলায় ধরা খাই গেছি, বুঝছেন না বেটা, আমি ধরা খাইছি না তো। আমি তো কইছি ঠিক আছে, এখন কি তোর খাওয়াই লাগবো? কহ। আমি কই, বাবা তুই খাবি, তোর কোনো বাধা নাই, কিন্তু একটা কথা আছে। কি? আমি কই, জান্নাতের মধ্যে আগুন নাই, জান্নাতের মধ্যে আল্লাহ বিড়ি দিব ঠিক আছে, কিন্তু আগুন আনতে কিন্তু তোর জাহান্নামে যাইতে দিব। যখন এই কথা কইছি, হুজুর বিড়ি খাই না, তওবা করে দেন, আর জীবনেও বিড়ি খাম না, আমি জাহান্নামেও যাব না। আমরা আজকের পর থেকে যারা নেশা করি, আমরা আর নেশা করব। রাজি আছি ইনশাআল্লাহ? নারে তাকবীর। কিতাবের মধ্যে রেখে মুসলমান, বাদশাহ হারুনুর রশিদ যখন এই ঘোষণা দিল যে আমি একা মসজিদ করব, কারো টাকা লাগবে না, কারো টাকা নিব না, কারো অনুদান নিব না, আমি এই চিন্তা করার পর কয়, ঠিক আছে, এখন কেউ দেও না। বাদশাহ যদি এই ঘোষণা দেয় আর যদি কেউ টাকা দান করে, তাহলে বাদশাহ তো কতল করে ফেলাইবো বা একটা কিছু করবো, বুঝছেন না? এখন কোনো কথা কয় না। কিতাবের মধ্যে লেখা, মুসলমান, রাজমিস্ত্রি যে ছিল, রাজমিস্ত্রি যে ছিল, এই রাজমিস্ত্রি অনেক বছরের, 80 বছরের বুড়া। রাজমিস্ত্রির যে সর্দার ছিল সে হলো গিয়ে 80 বছরের বুড়া। এই আল্লাহর বান্দা হঠাৎ একদিন রাত্রে বেলা মসজিদের কাছে দিয়ে যাইতেছে, মসজিদটা দেখা তার চোখ দিয়া পানি পড়তেছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ। বাদশা মসজিদ বানাইতেছে, মসজিদ হলো গিয়ে আপনার ঘর। বাদশা বলছে কেউ টাকা দিতে পারবো না, আমি যদি টাকা দিই তাহলে আমাকে কতল করে ফেলবে বা আমাকে শাস্তি দিবে, এই জন্য আমি দিতে পারবো না। কিন্তু আল্লাহ, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ আমার
মানে না। আমার মনটা চায় যে মসজিদে আমি কিছু টাকা দান করি, আমি কিছু দেই, আল্লাহ কেমনি কি করব আল্লাহ জানি না। এই চিন্তা কইরা যখন ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পর মুরব্বির ঘরের মধ্যে টাকাও নাই, পয়সাও নাই, কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস, মুরব্বি কিছুদিন আগে যখন বাড়ি বানানোর জন্য যখন মাটি খুঁজছে, মাটির নিচের থেকে 3টা না 4টা পাথর পাইছে, এমন 4টা পাথর পাইছে, ওই 4টা পাথরকে সুন্দর করে ধুইয়া রাইখা দিছে। যারা বেশি দান করছেন, যারা কম দান করছেন অসুবিধা নাই, কম দান করছেন অসুবিধা নাই, আল্লাহ আপনার অন্তরের খবর জানে, আল্লাহ আপনার অন্তরের দিকে তাকায়। আল্লাহ কিন্তু বড় লোক দেখে না, আল্লাহ কিন্তু গরিব দেখে না, আল্লাহ কিন্তু সুন্দর দেখে না, আল্লাহ কিন্তু কালা দেখে না। আল্লাহ কয় কি জানেন? আল্লাহ কয় আমি তোদের অন্তরের দিকে তাকায় থাকি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি বান্দা তোর অন্তরের দিকে তাকায় থাকি। বান্দা, যখন মায়ের পেটের থেকে তুমি দুনিয়ার মধ্যে গেছো, তখন তোমার কোনো গুনাহ ছিল না, তোমার গুনাহ ছিল না, তোমার অন্তরটা ছিল সাদা দবদবে পরিষ্কার। যখন তুমি কবরে আসবা, সাদা অন্তর নিয়ে গুনাহ ছাড়া আসো, আমি কোনো কিছু জিজ্ঞেস করব না, তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন।